সম্পদ সম্পদের জায়গায় গচ্ছিত আছে, বাট অর্জন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা, অনপাসিভ ফাউন্ডার। এই উক্তিটি বোঝাতে চায় যে সম্পদ বা সুযোগ সুবিধা বিশ্বে বা সমাজে বিদ্যমান, এগুলো স্বয়ংক্রিয়ভাবে কারো হাতে চলে আসে না, বরং পরিশ্রম, দক্ষতা ও অযোগ্যতা দিয়ে এগুলো অর্জন করতে হয়। সম্পদ সবসময় নির্দিষ্ট স্থানে থাকবে এবং আছে। পৃথিবীতে প্রচুর সম্পদ, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সুযোগ, জ্ঞান, প্রযুক্তি বিদ্যমান, কিন্তু তা এমনিতে কারো হাতে পৌঁছে যায় না। অর্জন করতে হলে মূলত তিনটি জিনিস লাগে: স্পষ্ট লক্ষ্য, আপনি কি অর্জন করতে চান তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে; পরিশ্রম ও অধ্যবসায়, ধারাবাহিক প্রচেষ্টা ও ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে; সঠিক পরিকল্পনা শেখার মানসিকতা, কৌশলগত পরিকল্পনা ও নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে। এছাড়া আত্মবিশ্বাস, ধৈর্য ও সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। আপনি কোন অর্জন নিয়ে কথা বলছেন সেটার প্রতি বারবার স্মরণ করুন এবং সম্মান করুন। অর্জনের জন্য পরিশ্রম ও কৌশল দরকার। যদি কেউ সম্পদ অর্জন করতে চায় তাহলে তাকে যোগ্যতা, পরিশ্রম, অধ্যবসায় ও কৌশল প্রয়োগ করতে হবে। শুধুমাত্র উপস্থিত থাকলে কোনো কিছু লাভ করা সম্ভব নয়, সেটিকে কাজে লাগাতে জানতে হবে। অর্জন একটি ধাপে ধাপে চলার প্রক্রিয়া। নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম, কৌশল, ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল। প্রতিযোগিতা ও সংগ্রাম। যেহেতু সম্পদ সীমিত ও চাহিদা বেশি, তাই এর প্রতিযোগিতা করতে হবে। যে ব্যক্তি বুদ্ধিমত্তা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সুযোগ কাজে লাগায় সেই সফল হয়। জীবন ও ব্যবসায় প্রতিযোগিতা। জীবনেও ব্যবসায় প্রয়োজনীয়তা, ব্যবসা, কেরিয়ার, শিক্ষা, এমনকি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। কেবল সুযোগ পাওয়া যথেষ্ট নয়, সঠিক পরিকল্পনা কাজের মাধ্যমে সেটিকে নিজের করে নিতে হবে। অ্যাজ লাইক অনপ্যাসিভ আমাদের সেটাই শেখায়। এই উক্তিটি আমাদের শেখায় যে সংসারে সম্পদ বা সুযোগের অভাব নেই, কিন্তু সেটি পেতে হলে দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। সেটাই প্রকৃত সাফল্য চাবিকাঠি।